আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যে রহস্য, অসংখ্য নিদর্শনের মধ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসছেন। এই যে আকাশ, আকাশের দিকে তাকালে পরে আমরা দেখি ছোট ছোট তারকারাজি, দেখি না? তো এই তারকারাজিগুলি, এক একটি তারকারাজি কত বড় হতে পারে, কোনো আইডিয়া আছে? এনি হ্যাভ আইডিয়া? এই তারকারাজিগুলো সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড়, সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় করে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সৃষ্টি করলেন। এরপরে এই যে সূর্যটাকে সৃষ্টি করলেন, এই সূর্য আবার পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর যে চাঁদকে আমরা দেখি, এই চাঁদ হচ্ছে পৃথিবীর একটি উপগ্রহ। তো এই সূর্য চন্দ্রের মধ্যেও আল্লাহ রাব্বুল আমিন নিদর্শন রেখে দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছেন তিনি এমন একজন সত্তা, এমন একজন রব, এমন একজন প্রতিপালক, যিনি আসমানের মধ্যে, আকাশমণ্ডলীতে বিশাল আকারের গ্রহ সৃষ্টি করেছেন, বিশাল আকারের স্তম্ভগুলিকে সৃষ্টি করেছেন, এবং এই সব কিছুর মধ্যে সূর্যকে সিরাজান, আলোক, উজ্জ্বল নক্ষত্র রূপে সৃষ্টি করে চাঁদকে তিনি আলোকময় রূপে সৃষ্টি করলেন। সূর্য হচ্ছে একটি উজ্জ্বল নক্ষত্র এবং চাঁদ হচ্ছে একটি আলোকময় বস্তু। তো সিরাজান শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। বিজ্ঞানীরা এবার গবেষণা করে দেখলো, আসলেই তো সিরাজান অর্থাৎ সূর্য হচ্ছে পৃথিবীর একটি উজ্জ্বল নক্ষত্র, যাকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলি, সমস্ত নক্ষত্রগুলি কি করছে? ঘুরতেছে, অনবরত ঘুরতেছে। এবং চাঁদ সূর্যের কাছ থেকে আলো ধার করে নিয়ে এরপরে সেই আলো আমাদেরকে দিচ্ছে। এটা হচ্ছে একটি বৈজ্ঞানিক তথ্য। এই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আমিন আজ থেকে 1450 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে এগুলো পেয়েছে 19 শতকের দিকে। তাহলে এটা কি নিদর্শন নয়? এটি একটি নিদর্শন। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আমিন ফেরাউনের লাশ আপনারা কেউ দেখেছেন? মোবাইলে দেখছেন, ইউটিউবে দেখছেন? পিরামিডে রয়েছে, মিশরের কায়রোতে রয়েছে। এই যে ফেরাউনের লাশ, এটাও কিন্তু একটা নিদর্শন। সমস্ত মমিদেরকে মেডিসিন দেওয়া লাগে, তো মিশরে মমি বানিয়ে তাদেরকে রাখা হয়, তো সবগুলাকে মেডিসিন দেয়, কিন্তু ফেরাউনের লাশে কোনো মেডিসিন লাগে না। আল্লাহ রাব্বুল আমিন তাকে দৃষ্টান্ত দিয়ে রেখেছেন যে তোমার মতো যারা এরকম আসবে, তোমার মতো ফেরাউন পৃথিবীতে যারা আসবে, তাদের কাছে যেন এটি একটি নিদর্শন হয়ে যায়, যেই নিদর্শনটা দেখে তারা বুঝতে পারে যে ফেরাউনের মতো যারা করবে তাদের অবস্থা ও তাদের পরিণতি হবে সেই রকম, ঠিক কিনা? সুতরাং এই যে ফেরাউনের লাশকে, এটা নিয়ে গবেষণা করেছে একজন বিজ্ঞানী, খ্রিস্টান বিজ্ঞানী, নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। কি নাম? ডক্টর মরিস বুকাইলি নামের একজন বিজ্ঞানী। তো তিনি চিন্তা করলেন যে ফেরাউনের লাশ নিয়ে একটু গবেষণা করে দেখবে। তো এই গবেষণা করতে গিয়ে তিনি কিছু বিষয় লক্ষ্য করলেন। সেটি হচ্ছে অন্যান্য সকল মমিগুলির মধ্যে স্বাভাবিক ছিল, কিন্তু ফেরাউনের লাশের মধ্যে লবণ ছিল, লবণের পরিমাণ ছিল। তো লবণ মূলত থাকে সাগরে। তো এটা দেখে তিনি চিন্তিত হয়ে গেলেন। তখনই তিনি কোরআন পড়া শুরু করলেন। কোরআন পড়তে গিয়ে তিনি ফেরাউনের সম্পর্কে যে জ্ঞানগুলি অর্জন করলেন, এই জ্ঞান দিয়ে তখন তিনি একটি তত্ত্ব বানালেন যে অন্য লাশগুলিকে মেডিসিন দেওয়া লাগছে, কিন্তু ফেরাউনের লাশকে কোনো মেডিসিন দেওয়া লাগে না। যার কারণে তিনি আশ্চর্য হয়ে গেলেন। পবিত্র কোরআনটাকে তিনি সম্পূর্ণভাবে সময় নিয়ে তিনি পড়লেন। অনুধাবন করতে করতে একটা সময় সেই ডক্টর মরিস বুকাইলিও মুসলমান হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে কোরআনের নিদর্শন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি বিষয় বলবো, সেটি হচ্ছে এই যে যুব সমাজ, যুবকের একটা আয়োজন করেছে, এই আয়োজনকে আপনারা সবাই সাপোর্ট করেন তো? এইটা কি ভালো উদ্যোগ না? এখানে চাইলে কি একটা কনসার্ট হইতে পারতো কিনা, একটা গানের অনুষ্ঠান হইতে পারতো কিনা? সেগুলো কি হয়েছে? এখানে কি হয়েছে? একটি তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে। সুতরাং তারা একটা স্বল্প সময়ে উদ্যোগ নিয়ে একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে।